পর্যটন খাতে নতুন আশার আলো দেখছে সূর্যোদয়ের দেশ জাপান। 2025 সালে দেশটিতে আগত বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে 4,27,00,000-এ, যা জাপানের পর্যটন ইতিহাসে সর্বোচ্চ। সীমান্ত পুরোপুরি খুলে দেয়া, আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো এবং দুর্বল ইয়েনের কারণে জাপান বিদেশিদের কাছে সাশ্রয়ী গন্তব্যে পরিণত হওয়ায় এই রেকর্ড প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। করোনা মহামারীর সময় জাপানের পর্যটন খাত সবচেয়ে বড় ধাক্কা খায়। আন্তর্জাতিক ভ্রমণ প্রায় বন্ধ থাকায় বিদেশি পর্যটকের সংখ্যা তলানিতে নেমে যায়। তবে 2024 সাল থেকে খাতটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। ওই বছর 3,68,00,000-এর বেশি বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেন, যা মহামারীর আগের সব রেকর্ড ভেঙে দিয়ে 2025 সালের নতুন সাফল্য গড়ে। ইতিবাচক অগ্রগতির মধ্যেও একটি উদ্বেগজনক দিক সামনে এসেছে। 2025 সালের ডিসেম্বর মাসে চীন থেকে আসা পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 45% কমেছে। চীন জাপানের অন্যতম বড় পর্যটন বাজার হওয়ায় এই পতনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চীনা পর্যটকের সংখ্যা হ্রাসের কারণগুলো নিয়ে জাপান সরকার বিস্তারিত পর্যালোচনা করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং তাদের আস্থা পুনরুদ্ধারে কূটনৈতিক যোগাযোগ জোরদার সহ বিভিন্ন পর্যটন প্রচারণা ও নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যতে সব দেশ থেকে পর্যটকের আগমন বাড়ানো। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।